কি করছেন? বলছে আমাকে আমার গুরু মহারাজের কাছে নিয়ে চলো। তো উনি গুরু মহারাজের কাছে গেছেন। গুরু মহারাজ বকাবকি করছেন, তুমি এরকম কাজ করছো, তুমি না ভক্ত, তুমি সন্ন্যাসী, তুমি এইভাবে প্রাণ ত্যাগ করছো, এইভাবে আত্মহত্যা করছো, এ তো মহাপাপ। বলছে গুরুদেব এই প্রাণ আমি আর রাখতে চাই না। বলে কেন, কি হয়েছে? বলে আমি যখন হরি কথা বলি তখন আমি রাধারানীর কৃপাতে, ভগবানের কৃপাতে আমি লীলা দর্শন করতে পারি এবং লীলা দর্শন করে সেই কথাই তো বর্ণনা করি। কিন্তু হঠাৎ দেখলাম রাধারানী নেই, গোবিন্দও নেই, অন্য একজন নারী বিভিন্ন ভূষণে ভূষিতা হয়ে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছেন। রাধারানী যেই চক্ষু মুদিত করেছি আমার রাধারানীকে দেখতে পাচ্ছি না, রাধারানীর অদর্শনে। এই জন্য আমি মর্মাহত হয়ে গেছি। নিশ্চয়ই আমার কোনো অপরাধ হয়ে গেছে, নিশ্চয়ই আমার কোনো অপরাধ হয়ে গেছে, এই জন্য আমি আর রাধারানীকে দর্শন করতে পারছি না। তখন গুরুদেব বলছে আচ্ছা ঠিক আছে, কালকে তুমি কোথায় প্রসাদ পেয়েছো? বলছে ওইখানে ভান্ডারা হয়েছিল, ওই ভান্ডারাতে আমি সেবা গ্রহণ করেছি। তখন গুরুদেব তার শিষ্যদেরকে পাঠিয়ে বলছেন খোঁজ নাও ওই ভান্ডারাটি কে দিয়েছিলেন। তো দেখলেন একজন ব্যক্তি, ধনী ব্যক্তি, বিষয়ী ব্যক্তি ওই ভান্ডারিটি দিয়েছিলেন। তো বিষয় ব্যক্তিকে জিজ্ঞেস করলেন তুমি এই এত অর্থ কোথা থেকে পেয়েছো? তুমি যে ভান্ডারা দিয়েছো এই অর্থ তুমি কোথা থেকে পেয়েছো? তখন ওই বিষয়ী ব্যক্তি বলছেন ক্ষমা করবেন, আমার নিজস্ব অর্থ আমি কি করি, তিনি কি করেন, তিনি টাকা সুদে খাটান, তার অর্থ তিনি সুদে খাটান। আর তার সঙ্গে একজন বারাঙ্গনা তাকে কিছু অর্থ দিয়েছিলেন যে এই অর্থ তুমি ভক্তদের সেবায় লাগাবে। এবার বোঝা গেছে অন্নদোষ কিভাবে হয়, বোঝা গেছে কিছু। ওইগুলো কি, ওই অর্থগুলো অসৎ কর্মের দ্বারা অর্জিত, ওই অর্থের দ্বারা অন্ন হয়েছে, সেই অন্নতে দোষ হয়ে গেছে, সাধু ভ্রষ্ট হয়ে গেছে। অন্য দোষ যদি সাধুকে ভ্রষ্ট করে দেয়, আমরা তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমাদের অবস্থা কি হবে? আমরা তো কোথায় হারিয়ে যাব কেউ খুঁজে পাবে না। এই জন্য এই তিনটি দোষ আমাদেরকে মনে রাখতে হবে এবং চেষ্টা করব এটা যাতে না হয়। ভগবানের কথা শুধু শ্রবণ করলে তো আর হয় না, শ্রবণ করে জীবনে প্রয়োগ করতে হবে। তো আমি ভাগবতে যাব, এতক্ষণ অনেক কিছু বললাম, শ্রবণের উদ্দেশ্যে বললাম যাতে শ্রবণটা শুভ হয়, এই জন্য। গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ তৃতীয় ভাগ। মা ভাগবত হচ্ছে একদিনে বা এক ঘন্টার মধ্যে বলে শেষ করতে পারবো না। আমি ছোট্ট একটি অংশ ধরব, তারই বিষয়ে পর্যালোচনা করব। এখানে অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, সবাই জ্ঞানী বিবেকী, আমি অজ্ঞানী অবিবেকী। চেষ্টা করছি রাধারানীর কৃপাতে যতটুকু বলা যায়, যতটুকু রাধারানী আজকে আমাকে বলাবেন, আমার গুরুদেবের কৃপাতে আমি যতটুকু রপ্ত করতে পেরেছি ততটুকু বলবো। সবাই আমাকে কৃপা করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। ওম নমো ভগবতে
ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। উদ্ধবের বৃন্দাবনে আগমন। উদ্ধব কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের ভ্রাতা ছিলেন। তো উদ্ধবের বৃন্দাবনে আগমন, উদ্ধবকে তিনি বৃন্দাবনে পাঠিয়েছিলেন কেন? বাল্যলীলাতে ভগবান মথুরাতে গিয়েছিলেন কিসের জন্য? কংসকে ধ্বংস করার জন্য। তো তারপর আর ভগবানের ফিরে যাওয়া হয় না। উনি দ্বারকার রাজা হয়ে গেছেন। এখন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ মর্তধামে অবতীর্ণ হয়ে 10 বৎসর 8 মাস পর্যন্ত ব্রজমণ্ডলে নানাবিধ লীলা করিয়াছেন। তারপর ব্রজজীবন সকল ব্রজবাসীকে কাঁদাইয়া অগ্রজ বলরামের সহিত অক্রূরের রথে আরোহণ করে কংসের পিতা উগ্রসেনকে রাজ সিংহাসনে বসিয়ে অবন্তী নগরে সন্দীপনী মুনির আশ্রমে গিয়ে বিদ্যা শিক্ষা লাভ করেছিলেন। ফিরে বিদ্যা শিক্ষা লাভ করে উনি কোথায় এসেছিলেন? আবার মথুরাতে ফিরে এসেছিলেন, কিন্তু বৃন্দাবনে উনি আর যান না। বহুদিন পরে কৃষ্ণ বলরামকে কাছে পেয়ে মথুরাবাসীর সকলকেই আনন্দে উৎফুল্ল হইলেন। যাহাকে কেন্দ্র করিয়া এই আনন্দের উচ্ছ্বাস, সেই কৃষ্ণের মনে কোথাও সুখ নেই, কোথাও সুখ নেই। কার মনে সুখ নেই? ভগবানের মনে সুখ নেই। এখন স্বভাবতই প্রশ্ন উঠবে, যিনি সমস্ত ঐশ্বর্য সুখে আছেন তিনি কেন সুখী নন? রাজ্য শাসন, মাতা পিতার সেবা, আত্মীয় স্বজনের দেখাশোনা, মথুরাবাসীগণের প্রতি সৌজন্য প্রকাশ সকলেই তিনি যথাযথভাবে সাধন করিতেছেন, কিন্তু অন্তরে যেন তাহার আনন্দ নাই। আনন্দময় এখন নিরানন্দ। যিনি নিজে স্বয়ং আনন্দময়। ভগবান কেমন? ভগবান আনন্দময়। তো যিনি স্বয়ং আনন্দময় তার হৃদয়ে কোনো আনন্দ নেই। কেন? শ্রীকৃষ্ণ ভাবিতেছেন এখন মথুরাবাসীগণ আনন্দে মাতিয়া রহিয়াছে, কিন্তু আমার বৃন্দাবন এখন আমার জন্য নিরানন্দময়। কেন? বৃন্দাবনের গোপীদের কি অবস্থা হয়েছিল আমরা একটু পরেই সেটা জানতে পারবো। বৃন্দাবনের গোপীদের যে কি হাল হয়েছিল একটু পরেই আমরা বুঝতে পারবো। আমি তাহাদিগের জীবন সর্বস্ব। ভগবান হচ্ছে গোপীদের জীবন সর্বস্ব, মা যশোদার জীবন সর্বস্ব। আমার বিহনে তারা জীবন মৃত। জীবন মৃত কথার অর্থ কি? জীবন মৃত কথার অর্থ কি? বেঁচে মরে, মানে মরে যাওয়া। বেঁচে আছে কিন্তু কিসের মতো? মৃতের মতো। যেমন অনেক অনেক মানুষ এখন ব্রেন হেমারেজ হয়ে কোমায় চলে যায়, যদি একটা উদাহরণ দিই, সেরকমই তো খানিকটা হবে। কোমায় চলে গেছে, কোনো জ্ঞান নেই, কিছু নেই, শুধু চোখ দুটো পিটপিট করে চেয়ে আছে। কোনো খাওয়ালে কোনো রকমে খাবারটা খাচ্ছে, নড়ছেও না, চড়ছেও না, কথা বলছেও না, কিছুই করতে পারছে না। তো ব্রজবাসীদেরও
ভগবানের বিরহে ওই সমান অবস্থা হয়েছিল। কৃষ্ণের মনে আজ ব্রজবাসীর গণের মনে কৃষ্ণ বিচ্ছেদের দুঃখ বিশেষভাবে অনুভূত হইয়াছে। ভগবান মনে মনে ব্রজবাসীদের দুঃখটা অনুভব করছেন যে হায়, আমার ব্রজবাসীরা আমার জন্য কত কষ্টে আছেন। সেই ব্রজবাসীগণের সংবাদ লইতে আর দু একটি সান্ত্বনা বাক্য বলিবার জন্য তিনি তাহার অতি প্রিয় ভক্ত উদ্ধবকে শ্রীধাম বৃন্দাবনে পাঠাইতেছেন। এই যে উদ্ধবকে বৃন্দাবনে পাঠাচ্ছেন, এর পেছনে আরো একটা কারণ আছে। শুধু খবরাখবর নেওয়ার জন্য নয়, এখানে একটা ভক্তের লীলা আছে। ভক্তের লীলা বলতে উদ্ধব মনে মনে ভাবতেন, উদ্ধব কিন্তু খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন, জগতের জ্ঞানী ব্যক্তি ছিলেন উদ্ধব। তো জ্ঞান ছিল। আচ্ছা বলুন তো মা, জ্ঞান থাকলেই কি শুধু ভগবানকে পাওয়া যায়? কি বাবা, জ্ঞান থাকলে ভগবানকে পাওয়া যাবে? যাবে? কি থাকতে হবে? ভক্তি। আর একটু গেলে আর একটু উপরে উঠতে হবে তো প্রেম। আর কি? ভক্তি তো দরকার, আর কি দরকার? প্রেম দরকার। তো এই প্রেম উদ্ধবের মধ্যে বিন্দু মাত্র ছিল না। উদ্ধব জ্ঞান ছিল, ব্রহ্মজ্ঞানী ছিলেন উদ্ধব। ভগবান দেখলেন যে উদ্ধবের মনে বড়ই অহংকার। যখন ভগবান মন খারাপ করে বসে আছেন, উদ্ধব ভগবানকে জ্ঞান দিচ্ছেন। দ্বারকাধীশ, তুমি না জগতের ঈশ্বর, তুমি না জগৎ পালক, তোমার নাম গানে জগৎ সংসারের মানুষ মায়া মুক্ত হয়ে যায়। তোমার নাম গান শ্রবণ করে জীব জীবনে মুক্ত হয়ে যায়। আর তুমি কি করছো? তুমি নিজে মায়াতে আবদ্ধ হয়ে গেছো। কেন? তুমি আজকে ক্রন্দন করছো, বসে বসে ক্রন্দন করছো। কাদের জন্য? সামান্য গোপাঙ্গনাদের জন্য এবং তোমার মা বাবা নন্দ মহারাজ আর মা যশোদার জন্য তুমি দুঃখ করছো। তুমি তো নিজেই অন্যজনকে জ্ঞান দাও যে শোক করো না, দুঃখ করো না, মায়ামুক্ত হও। এখন দেখছি তুমি নিজেই মায়াযুক্ত হয়ে বসে আছো। তখন ভগবান উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব কি করব জানি না, তুমি তো অনেক জ্ঞানী, কিন্তু আমার বাবা নন্দ বাবা, আমার মা যশোদা, আমার গোপীগণ, তারা অত জ্ঞানী নয়। তারা অত জ্ঞানী নয়, তারা তো আমার জন্য খুব চিন্তা করছে। তাহলে তুমি তাদের খোঁজটা একবার নিয়ে এসো, যাও, তাদের খোঁজটা তুমি নিয়ে এসো। কেন পাঠাচ্ছেন উদ্ধবকে? উদ্ধবের মধ্যে যেটা ঘাটতি আছে, সেই ঘাটতিটা পূরণ করার জন্য পাঠাচ্ছেন। উদ্ধবের জ্ঞান ছিল কিন্তু প্রেম ছিল না। সেই সন্দেশের অর্থ কি? সংবাদ। তাহা কিসের সংবাদ? সন্দেশ নিতে পাঠাচ্ছে। সন্দেশ কথার অর্থ কি? সংবাদ। কিসের সংবাদ? বৃন্দাবনে চির কিশোর মদন মোহন ভক্ত উদ্ধবকে কৃপা করিতেছে, সেই সংবাদ, ব্রজের সংবাদ লইতে পাঠাইলেন ভক্ত উদ্ধবকে। অপ্রাকৃত মাধুর্যের ভূমি বৃন্দাবন আর ঐশ্বর্যের ভূমি মথুরা হইতে সেই মাধুর্য হৃদয়ঙ্গম করা যায় না। ঐশ্বর্য কোথায় আছে? দ্বারকাতে। মাধুর্য কোথায় আছে মা? কোথায় আছে? বৃন্দাবনে। তো ঐশ্বর্য দিয়ে তো আর ভগবানের সেবা হবে না। ভগবানের সেবা হবে কিন্তু ঐশ্বর্য মার্গের ভক্ত কিছু করতে পারবে না। মাধুর্যে যেতে হবে। অপ্রাকৃত মাধুর্যের ভূমি
বৃন্দাবন আর ঐশ্বর্য মাধুর্যের ভূমি মথুরা হইতে সেই মাধুর্য হৃদয়ঙ্গম করা যায় না। বৃন্দাবনের গোপীগণের প্রেম ভক্তি আর ভক্ত ও মহাপণ্ডিত উদ্ধবের শিক্ষার বিষয়। তাহলে মহাপণ্ডিতকেও শিক্ষা দিচ্ছেন ভগবান। রাজপ্রাসাদের ছাদের উপর দাঁড়িয়ে যমুনা নদীকে দেখিয়ে ভাবছেন কতই না লীলা করেছি। ভগবান বাল্যলীলাতে যমুনা নদীতে সাঁতার দিতেন। ওনার বাহিনী ছিল সব নৌবাহিনী, মানে জল সেনা, বায়ু সেনা, সব রকমের সেনা ছিল। জানেন তো জল সেনা কারা? যাদের সঙ্গে উনি যমুনা নদীতে সাঁতার দিতেন। বায়ু সেনা কারা? ওনার অনেক বানর সেনা ছিল, তো বায়ুর আগেও ছুটে বেড়ায়। তো এইরকম ওনার অনেক লীলা মনে হয়ে যাচ্ছে ছাদে দাঁড়িয়ে, যে কতই না লীলা করেছি এই যমুনা নদীর বুকে। তো ব্রজ বিরহে ব্রজ জীবন কাতর। ব্রজ জীবন কথার অর্থ হচ্ছে ভগবান। ভগবান হচ্ছে ব্রজের জীবন। তাই ভক্ত উদ্ধবকে ব্রজে পাঠাইতেছেন সেই সব প্রিয়তম ভক্তগণের সংবাদ লইবার জন্য। এখন প্রশ্ন, কোন প্রয়োজনে পরম প্রেমময় ভূমি বৃন্দাবন ত্যাগ করিয়া ব্রজের জীবন মথুরা গমন করিয়া কাজ সমাপন করিয়া ফিরিয়া আসিলেন না কেন? কেন তিনি ওখানের কাজ মিটিয়ে আবার পুনরায় বৃন্দাবনে ফিরে এলেন না? প্রশ্ন এটা। উনি তো বলেছিলেন, কথা দিয়েছিলেন তো যে আমি ফিরে আসব। ভগবান ব্রজবাসীকে কথা দিয়েছিলেন যে আমি আবার ফিরে আসব। একেবারে যদি নাই আসেন, মাঝে মাঝে আসেন না কেন? একবারে যদি না আসবেন তো মাঝে মাঝে একবার আসার দরকার ছিল। নিজে না যাওয়ায় যদি কোনো সঙ্গত কারণ থাকে, তাহা হইলে সেই ব্রজের জনকে মথুরায় নিজের কাছে রাখেন না। বলছে নিজের কাছে তিনি তাহলে ব্রজের জনকে রাখেন না কেন? এই সকল প্রশ্নের উত্তরে বলা যায়, প্রীতি ভালোবাসা যেখানে সেখানে মানুষ থাকিতে চায়, যেখানে ভালোবাসা নেই সেখানে মানুষ যাইতে চাহে না। কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান তাই তাহার স্বভাব এমন হতে পারে না। তিনি কি বলেছেন? যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে যথামাং, যিনি আমাকে যেমন ভাবে ভাবনা করেন আমি তেমন ভাবেই তাকে দর্শন দিই। তার প্রার্থনা তিনি পূরণ করেন। যদুর প্রতি মহারাজ যজাতির অভিশাপ ছিল, যদু বংশের কেহ রাজা হইতে পারিবে না। সেজন্য কৃষ্ণ মথুরার সিংহাসনে উগ্রসেনকে বসাইয়া নিজে সকল কাজ দেখাশোনা করতেন। আমরা কি বলি, দ্বারকা রাজা হয়ে গেছে কৃষ্ণ, কিন্তু তিনি উগ্রসেনকে বসিয়েছিলেন, নিজে কাজ দেখাশোনা করতেন। এখন কৃষ্ণের উপরে গুরু দায়িত্ব শৃঙ্খলাহীন রাজ্যের পুনর্গঠনের। তাহার মথুরা ছাড়িয়া বৃন্দাবনে যাইবার সুযোগ নাই। এই কারণে তিনি মথুরা ছেড়ে বৃন্দাবনে যেতে পারছেন না। কংসের মৃত্যুতে তাহার শ্বশুর জরাসন্ধ বহুবার মথুরা আক্রমণ করিতেছেন। কৃষ্ণ বৃন্দাবনে আহ্বান করিলে জরাসন্ধও বৃন্দাবনে আক্রমণ করিবে। যদি কৃষ্ণ যদি বৃন্দাবনে চলে যায়, জরাসন্ধ কোথায় যাবে? পিছন পিছন শত্রুর পিছনে যাবে। তো এই জন্য তিনি কি করছেন, যে আমি ওনাদেরকে খুব ভালোবাসি, আমার গোপীদের উপরে যেন না কোনো বিপদ আসে, তাই তিনি বৃন্দাবনে আর ফিরে যান না। তিনি কি করেছেন? উদ্ধবকে পাঠিয়েছেন। উদ্ধবকে নিজের ময়ূরপুচ্ছ, নিজের পীতাম্বর সব দিয়ে দিয়েছেন, নিজের রথটাও দিয়ে দিয়েছেন। উদ্ধব সেই রথে আরোহণ করে যাচ্ছেন। এদিকে আমার গোপীদের অবস্থা খুবই করুণ। গোপ বালকেরা শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, তারা প্রত্যেক দিন তাদেরকে যে কৃষ্ণ বলে গেছে যে আমি যাব আবার ফিরে আসব, ফিরে আসার অপেক্ষায়
অধীর আগ্রহে অপেক্ষায় বসে আছে। আজ আসবে, আজ আমাদের বন্ধু, আজ আমাদের সখা কৃষ্ণ আমাদের সঙ্গে দেখা করতে আজকে অবশ্যই আসবে। প্রত্যেক দিন মনের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে রাস্তার মধ্যে বসে থাকে, কাঁদে। সেই গাভীগুলি অবস্থা আরো করুন, কেউ আর দুগ্ধ প্রদান করে না, শুকিয়ে শরীরগুলো শুকনো হয়ে শুধু হাড় দেখা যাচ্ছে গরুদের। সেই গাভী মাগুলির শুধু হাড় দেখা যাচ্ছে। আর মা যশোদার কি হয়েছে? মা যশোদা নয়ন বাড়ি বরিশন করে করে অন্ধ হয়ে গেছেন, আর চোখে যেন আর কিছু দেখতে পাচ্ছেন না। আর নন্দ বাবা না খেয়ে না দে একদম জরাজীর্ণ হয়ে বৃদ্ধ হয়ে গেছেন। উদ্ধব যখন বৃন্দাবনে পৌঁছলেন, উদ্ধবের রথকে দর্শন করে গোপ বালক একদম প্রাণপণে ছুটে আসছে। আমাদের গোপাল আসছে, এই তোরা চল চল, আমাদের গোপাল আসছে, অনেক দিন পরে আমাদের গোপাল আসছে। দেখেছিস গোপাল মিথ্যে বলে না রে, আমাদেরকে বলেছিল না ফিরে আসবে, চল চল ফিরে এসেছে। আরেকজন বালক বলছে আমি যাব না। বলছে কেন রে? অনেকদিন পরে আমাদের সখা আসছে, তুই যাবি না? বলছে না না আমি যাব না, আমার চরণে এসে পড়ুক। কোথায় কি ভাব? বলছে আমার চরণে এসে পড়ুক, ক্ষমা চাক, কাল ফিরে আসবো বলে এই আসার সময় হলো, আমি যাব না। বলছে দেখ দেখ, সে এখন দ্বারকার রাজা হয়ে গেছে, যদি অভিমান করে আবার চলে যায় আর দর্শন হবে না রে। চল একবার তাকে বুকে জড়িয়ে ধরি, তারপরে তাকে সব বলবো সে কেন আমাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছে। তো সেও ভাবলো সত্যি তো তাই, যদি আর না ফিরে আসে। ছুটে চলে গেছে, সবাই জোরে তীরের বেগে ছুটছে। ছুটতে ছুটতে দেখলো যে রথটা ধুলো উড়াচ্ছে, তো কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু রথটা থেমে গেছে। একজন সখা বলছে এই এখানে গোপাল নেই। বলছে তুই কি করে বুঝলি এখানে গোপাল নেই? বলছে না রে, যদি গোপাল হতো আগে ছুটে এসে আমাদেরকে জড়িয়ে ধরতো, এতক্ষণ রথের মধ্যে বসে থাকতে পারতো না। এর মধ্যে আমাদের গোপাল নেই, আমি এটা হরফ করে বলতে পারি। তখন আরেকজন সখা বলছে ঠিক আছে চল গিয়ে দেখি। উদ্ধব একদম ভগবানেরই মতো সবকিছু উদ্ধব